birthday. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ পোস্ট অপশনে ক্লিক করে যে ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হবে সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা 2 সেকেন্ডে প্রথমে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। নেওয়ার পর এখান থেকে মূলত আমাদের একটু অডিও অ্যাড করতে হবে। যেন ভিডিওসের স্টার্ট পজিশন থেকে আমরা অ্যাড অডিও অপশন থেকে এক্সট্রাক্ট অপশনে চলে যাব। এরপর একটি সাউন্ড সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এখানে যে ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হবে সকল কিছু আপনি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর আমাদের ফটোস অ্যাড করতে হবে। এর জন্য ক্লিপসের ইন্ডিংয়ে গিয়ে এই যে প্রথম ভিডিও ক্লিপসের ইন্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর ফটোস অপশনে ক্লিক করব। এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের টোটালি 9টির মতো পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে আপনার পছন্দের 9টি পিকচার সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে বয়েজ বা গার্লস যার ফটোতে মূলত বার্থডে ভিডিও করে মেক করতে যাচ্ছেন ওইগুলো সিলেক্ট করে অ্যাড করবেন। এরপর এই পিকচারগুলো আমাদের জাস্ট ফুল স্ক্রিন করতে হবে ডিসপ্লে অনুযায়ী। ওকে, এখান থেকে যেটা যতটুকু প্রয়োজন হবে জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে নেবেন আপনার প্রয়োজন মতো। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা এটাকে যে আমাদের চাপ দিয়ে ধরে প্রয়োজন মাফিক ফুল স্ক্রিন করে নেব। ওকে, এবং চলে যাব ভিডিওসের প্রথম দিকে। ডিউরেশন সেট করার জন্য এখানে আমরা প্রথম পিকচারে ক্লিক করব। এটার ডিউরেশন রাখবো 0.9। দ্বিতীয় পিকচার সেমভাবে একই পাবে 0.9। ওকে, অর্থাৎ এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার আমরা 0.9 ডিউরেশন দিয়ে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এবং লাস্টেরটা আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু করে দিতে হবে। ওকে, এবং এটাও, এবং লাস্ট পিকচারটা আমাদের এইখানে 1.0 দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এবং আমরা এখানে অ্যানিমেশন সেট করবো। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন অপশনে চলে যাব। এরপর আমরা এখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখানে ইন আউট এবং কম্বো দেখতে পাবেন। এখানে অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে। মেবি নেটওয়ার্ক কানেকশন কিছুটা স্লো আছে যার কারণে এখানে লোডিং নিচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইন আউট এবং কম্বো। তো কম্বো ক্যাটাগরিতে চলে যাব আমরা। কম্বো ক্যাটাগরিতে যাওয়ার পর প্রথম পিকচারের জন্য আমরা এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এর জন্য রাইট সাইডে চলে যাব। দ্বিতীয় পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন। তো আমরা একটি পিকচারের জন্য পেন্ডুলাম 1 এবং একটি পিকচারের জন্য পেন্ডুলাম 2 সিলেক্ট করব। এইভাবে অল্টারনেট করে আমরা এখানে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিব। ওকে, এটা কিছুটা রাইট সাইডে গেলেই দেখতে পারবেন। ওকে, অ্যানিমেশনগুলো তো একটিতে 1 সিলেক্ট করলে আরেকটিতে 2, এইভাবে অল্টারনেট করে আমরা প্রতিটা ক্লিপসে অ্যানিমেশনগুলো যুক্ত করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করবো। এরপর এখানে ট্রানজিশন ইফেক্ট দেওয়ার জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করব। দুইটা ক্লিপের মাঝখানে যে ট্রানজিশন বক্স, এরপর এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। ওকে, মেবি আমি যেটা আগে বলছি নেট কানেকশন কিছুটা স্লো থাকার কারণে এখানে মূলত অ্যানিমেশন এবং ট্রানজিশনগুলো আসতে একটু লেট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমি আবার ট্রানজিশনে ক্লিক করব। মেবি নেটটা অনেকটা স্লো। ওকে, তো আমি ওয়াইফাইটাকে অফ করে দিব। ওকে, মোবাইল ডাটাটাকে ইউজ করে দেখি। ওকে, তো এখন কিন্তু আমাদের এখানে ট্রানজিশনটা ওপেন হয়ে গেছে। নেটওয়ার্ক ওয়াইফাই মেবি প্রবলেম ছিল। তো যাই হোক আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো। যাওয়ার পর পুল ইন ট্রানজিশন ইফেক্টটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্ক অপশনে ক্লিক করব। তো আমাদের কিন্তু এখানে ট্রানজিশন এবং অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর আমরা যে কাজটি করবো এখান থেকে চলে যাবো ভিডিওসের ইন্ডিংয়ে এবং ফটোসের প্রথম দিকে। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন এবং ভিডিও ইফেক্ট অপশনে চলে যাব এবং আমরা এখান থেকে চলে যাব নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, এর জন্য কিন্তু আপনার এই সকল কাজ করার জন্য অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। নাইট ক্লাব না, লেন্স ক্যাটাগরি। ওকে, লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে স্মার্ট শার্পেন বলেন বা 4K এইচডিআর ইফেক্ট অথবা এইচডিআর ইফেক্ট আছে, জাস্ট এইচডিআর ইফেক্ট। ওকে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন। এখান থেকে এইচডিআর ইফেক্টটাকে চাইলে সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে ইফেক্ট লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত করে দিবেন এবং আপনার ইফেক্টটা যতটুকু প্রয়োজন হয় আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে আমরা পিকচারটা যেখানে পারফেক্ট দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সাইজ, এইচডিআর সাইজটা কত দেবেন এবং অ্যামাউন্ট, ইন্টেন্সিটি, দেন ফিল্টার, এখান থেকে আপনি এই ফিল্টারটা কত দেবেন এবং গ্লো। ওকে,
গ্লোটাকে চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখান থেকে। দেন টিক মার্ক আমাদের এতটুকুতেই হবে, খুব বেশি দেবো না। এবং চলে যাবো আবারও সেম ফটোসের স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে আমরা ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলে ক্লিক করব। এরপর ফটোস অপশন থেকে আমরা এখান থেকে একটি পিএনজি হ্যাপি বার্থডে টেক্সট অ্যাড করব। ওকে, তো এখান থেকে আমরা নিচের দিকে আছে মেবি, আপনি আপনার মতো করে চাইলে এখানে যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন, এখানে টাইপিং করে টেক্সট লিখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট দিতে পারবেন। ওকে, তো এখানে আমাদের যেহেতু হিউজ পরিমাণের টেক্সট আছে, আমরা আমাদের মতো করে এখানে একটি টেক্সট সিলেক্ট করে দিব। ওকে, তো এটা যেহেতু আমাদের এখানে অনেক পুরো ফাইল আছে, ওকে, তো এখান থেকে জাস্ট খুঁজে নিতে হবে। এখান থেকে আমরা হ্যাপি বার্থডে টেক্সট দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে অ্যাড করে দেবো। ওকে, এবং এটাকে আমরা জাস্ট নিচে এইভাবে এখানে নিচে দিয়ে দিব। ওকে, মিডল বরাবর। দেন এই লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে। এবং এখানে আমাদের একটি শ্যাডো অ্যাড করতে হবে। ওকে, যেহেতু টেক্সটটা বোঝা যাচ্ছে না, শ্যাডো অ্যাড করার জন্য ফটোস স্টার্টিং পয়েন্ট, দেন অ্যাড ওভারলেতে এবং ফটোস অপশন থেকে আমরা একটি শ্যাডো পিএনজি অ্যাড করব। জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, এটাকে রোটেট করব, রোটেট করে জাস্ট এটাকে নিচে রাখবো। ওকে, যেহেতু আমাদের টেক্সটের নিচে চলে গেছে, এর জন্য আমরা এখান থেকে এটাকে আগে অ্যাডজাস্ট করে নেব। এবং টেক্সটের এটাকে উপরে নেওয়ার, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে 1 সিলেক্ট করে দিব। তাহলে আমাদের টেক্সটটা দেখেন ফ্রন্ট সাইডে চলে আসবে। ওকে, এখন আমরা যদি ভিডিওটি প্লে করি এখান থেকে, পারফেক্টলি হয়তো বা দেখতে পারবেন না, যেহেতু অনেক ইফেক্ট অ্যানিমেশন ইউজ করা। দেখতে পাচ্ছেন স্লোলি ল্যাগ দিয়ে প্লে হচ্ছে। আমরা যখন ভিডিওটিকে আপনার মতো করে রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন, তখন কিন্তু আপনি ভিডিওটি পারফেক্টভাবে প্লেইং এবং পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।